কনকনে শীতের পর গাছে গাছে বসন্তের ছোঁয়া, ডালে ডালে যখন নতুন পাতার সমাহার, তখন দৈনিক নয়াদিগন্তের ফ্যামিলি ডেতে আনন্দের মেলা। নিকষ কালো আঁধারের পর যেমন সূর্য আলোকিত করে পুরো বিশ্বকে, তেমনি দীর্ঘ প্রায় এক যুগ পর গ্লানি কাটিয়ে নয়াদিগন্তের পালে লেগেছে প্রাণের দোলা। 14ই ফেব্রুয়ারি যখন পুরো বিশ্ব মেতেছে ভালোবাসা দিবসে, আর নয়াদিগন্ত মেতেছে পুরো পরিবার নিয়ে আনন্দ উদযাপনে। প্রায় 12 বছরের বেশি সময় পর জাঁকজমকপূর্ণ সফল ফ্যামিলি ডে উদযাপিত হয়েছে নয়াদিগন্ত পরিবারে। গন্তব্য ছিল নৌপথে চাঁদপুরের মোহনপুর পর্যটন স্পট। যাওয়া আসার মাঝেই পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটা মুহূর্ত ছিল প্রাণবন্ত আর উচ্ছ্বাসের। সবকিছু মিলে অসম্ভব রকম একটা সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো লাগছে যে গত 10 বছর পরে আমাদের নয়াদিগন্তের পরিবারের প্রতিটা মানুষ আমরা একত্রিত একসঙ্গে হলাম। সবার সাথে সবার দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ফ্যামিলি মেম্বার একত্র আসছে, একটা সাথে একজনের কুশল বিনিময় হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর বাহিরে এমন একটা আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে আমাদের। লঞ্চে এতটা সুন্দর একটা জার্নি করতে পেরেছি, এই জন্য আমি ধন্য, এবং এই জন্য নয়াদিগন্তের যে ফ্যামিলি ডে যারা আয়োজন করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এটার অন্যরকম একটা অনুভূতি হয়েছে, মানে এটা কি বলে বোঝাবো সেটা বোঝানোর মতো নেই, তবে অনেক আনন্দ পাইছি, এটাই হচ্ছে বড় কথা। ভালোই লাগছে, খাবার টাবার সবাই ভালো ছিল, শিপের তো আয়োজন সবই ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, আমার বাবা যে আমার সাথে টাইম স্পেন্ড করছে, আমরা ফ্যামিলিরা একসাথে টাইম স্পেন্ড করছি, এটা খুবই একটা ভালো অনুভূতি। যেন বাবার সাথে আরও এরকম আসতে পারি, এটাই আশা করি এবং দোয়া করি। সকালে আলোকিত সূর্যের সাথে মিতালি করে শুরু হয়েছে স্মরণীয় এই ফ্যামিলি ডের আয়োজন। এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের বিশালতার মাঝে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে নয়াদিগন্তের প্রতিটি সদস্য। এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছে বৃদ্ধ থেকে শিশু, বাবা মা, স্বামী স্ত্রী প্রত্যেকে। বাচ্চাদের নিয়ে খেলার আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বাচ্চাদের খেলায় অংশগ্রহণ চোখে মুখে আনন্দের ছাপ আর উচ্ছ্বাস মনে করিয়ে দেয় ছেলেবেলার মধুর স্মৃতি। বাদ যায়নি বাচ্চাদের মায়েরাও। তাদের জন্য ছিল পিলো পাসিং প্রতিযোগিতা। ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত বিজয় পেতে বেশ বেগ পেতে হয়েছে আয়োজকদের। আর ফ্যামিলি ডের সবচেয়ে মজার এবং প্রতীক্ষিত খেলা ছিল হাড়ি ভাঙা প্রতিযোগিতা। হাড়ি ভাঙতে গিয়ে চোখে পড়ে মজার সব দৃশ্য। কেউ কেউ যেন হাড়ির গন্তব্য খুঁজতে গিয়ে লঞ্চের কিনার অবধিও চলে গিয়েছে। প্রতিযোগিতার পালা শেষে আয়োজক কমিটির আয়োজনে থাকে রাফেল ড্র। বিকেলবেলায় রাফেল ড্রয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য বাড়তি আনন্দ। প্রথম পুরস্কার ছিল ঢাকা টু ব্যাংককের যাওয়া আসার এয়ার টিকিট। ম্যানেজার HR অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, লম্বা সময় পর নয়াদিগন্ত তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডের আয়োজন করেছে। সফল এই আয়োজনের জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তিনি। আলহামদুলিল্লাহ, সে নয়াদিগন্তের এই ফ্যামিলি ডে দীর্ঘ 18 বছর পরে সংগঠিত হচ্ছে এবার। তো আমি খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করি যে দীর্ঘ 18 বছর পরে নয়াদিগন্তের এই ফ্যামিলি ডে আজকে হয়েছে। আলহামদুলিল্লাহ সফলভাবে হয়েছে। এখন সকল এমপ্লয়ি এবং এখানের কর্মচারী, কর্মকর্তা, সাংবাদিক সকলেই বেশ উজ্জীবিত এই একটা ফ্যামিলি ডে উৎসব পালন করতে পেরে। অনলাইন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, নয়াদিগন্তের জাঁকজমকপূর্ণ ফ্যামিলি ডে আয়োজন করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ মনে হয়নি। সবাই এত সুন্দরভাবে ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে এসেছেন যে কাজটা সহজ হয়ে গিয়েছিল। কোনো চ্যালেঞ্জের মুখে পড়ি নাই আসলে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার কাছ থেকে মারাত্মক রকমের সহযোগিতা পেয়েছি। আর সবচেয়ে ভালো লেগেছে যে আমরা একটা নৌবিহার করতে পারবো, সেইটা যখন মাথায় আসছে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং শুরু থেকে আজকে শেষ পর্যন্ত আমার খুব বেশি একটা বেগ পেতে হয়নি কোনো কাজ উদ্ধার করতে, যে কারণে আসলে মানে চ্যালেঞ্জটা কি এই জিনিসটা আমি বুঝতে পারিনি। অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, বাট চ্যালেঞ্জটা যে কি এই জিনিসটাই আমি বুঝতে পারি নাই। প্রোগ্রামটা উঠে গেছে। সাহিত্য সম্পাদক জাকির আবু জাফরের ভাষায়, অনেক বছর পর নয়াদিগন্তের পালে যেন বসন্তের ছোঁয়া লেগেছে। নদীতে নৌবিহার যেন জীবনেরই প্রতিচ্ছবি।
বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বুকে নিয়ে নয়াদিগন্ত মানুষের কাছে যাবে। বাংলাদেশের পাঠক যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নিয়েই প্রতিদিন নয়াদিগন্ত হাজির হবে এবং নয়াদিগন্ত নতুন বাংলাদেশ গড়ার ইঙ্গিত দিবে যে বাংলাদেশটি কোথায় যাবে, কতদূর যাবে এবং কতদূর যাওয়া উচিত, কিভাবে যাওয়া উচিত। সার্কুলেশন ম্যানেজার মিসবাউল উদ্দিন হেলাল জানান, এমন আয়োজন নিশ্চয়ই অনুপ্রেরণা যোগায়। আমার মধ্যে আলহামদুলিল্লাহ, আমরা তো দীর্ঘ 16 বছর এদের অনুষ্ঠান আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে একটা অনুকূল পরিবেশ আসার কারণেই আমাদের পক্ষে সম্ভব হয় একটা অনুষ্ঠান করা। এখানে আমাদের খুবই ভালো লাগতেছে, আমার সন্তান, আমার ছেলেমেয়েরা এসেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয় বলেন, কর্মব্যস্ততার মাঝে এমন আয়োজন কাজের গতিকে এগিয়ে দেয়। সুন্দর এই আয়োজনটি করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে খুবই সুন্দর একটি চমৎকার ব্যবস্থাপনা ছিল এবং আমরা খুব উপভোগ করেছি, এনজয় করেছি। আমরা পরিবার নিয়ে খুব সুন্দর একটি দিন কাটিয়েছি, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। সিটি এডিটর আশরাফুল ইসলাম বলেন, অনেক বছরের কষ্টটা ছিল বলে আজকে আনন্দটা সবচেয়ে বেশি মনে হয়েছে। নয়াদিগন্ত যারা আছে, আমাদের মেম্বার, পরিবারের সদস্য আছে, তারা দীর্ঘদিন পরে আমাদের একসাথে আমরা একত্রিত হয়েছি। এটা খুবই আনন্দঘন একটা পরিবেশ, সবার কাছে আনন্দ উপভোগ করছে সবাই। চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন বলেন, নয়াদিগন্তের এই ফ্যামিলি ডে প্রোগ্রামে সকলের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এর থেকে আনন্দের বিষয় আর কি বা হতে পারে। আগামী দিনে নয়াদিগন্ত নিয়ে পরিকল্পনা একটাই, নয়াদিগন্ত নম্বর 1 পত্রিকা হবে, এটাই আমাদের আশা। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং নয়াদিগন্ত যে একটা পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান, সেটাও কিন্তু আমরা অনেকটা এস্টাবলিশ করছি। আরও যদি কিছু বাকি থাকে, কোনো ফাঁকফোকর থাকে, সেই জায়গাটাও আমরা পূরণের চেষ্টা করব। নয়াদিগন্ত হবে নাম্বার 1 দৈনিক এবং সেটা নিয়ে যে শুধু দেশের মানুষ গর্ববোধ করবে সেটাই না, দেশের বাইরেও নয়াদিগন্ত নিয়ে মানুষ গর্ববোধ করবে যে এটাই একমাত্র সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, নয়াদিগন্তের ইতিহাসে এমন অনুষ্ঠান কখনো হয়নি। এবারই প্রথম নৌপথে সবাই পুরো পরিবার নিয়ে আনন্দ উদযাপন করেছে। যারা এই প্রচণ্ড একটা বড় উদ্যোগকে সফল করতে পেরেছে, আমি আমাদের নির্বাহী সম্পাদক সহ যারা এর উদ্যোক্তা ছিলেন, আমাদের মুস্তাফিজ সাহেব এবং তার অ্যাসোসিয়েট ছিলেন, তাদের সবার পরিশ্রমের ফলেই কিন্তু এটা এইভাবে হয়েছে। নতুন প্রত্যাশা তৈরি করেছে যে আমরা পারি, আমরা পারবো। ছোট বড়, মেয়ে ছেলে সবাই আমরা একসাথে এনজয় করেছি প্রোগ্রামটা। আমি মনে করি যে এটা আমাদের ফ্যামিলি বন্ডিংটা বাড়াবে, বৃদ্ধি করবে। দোয়া চাই যে যাতে করে আমরা এই ফ্যামিলি বন্ডিংটা আমাদের আরও মজবুত হয় এবং আমরা সব ধরনের সমস্যা সংকটকে মোকাবেলা করতে পারি এবং নয়াদিগন্ত শুধু নয়াদিগন্ত পরিবার নয়, দেশ, জাতি এবং সর্বশ্রেণীর মানুষকে আমরা যাতে সেবা দিতে পারি। সব রকম হেজিমনি, সেটা দেশের ভেতরে হোক বাইরে হোক, সব রকম হেজিমনিকে যাতে আমরা মোকাবেলা করতে পারি, এই স্পিরিটটা যাতে আমার জাগ্রত থাকে, এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করি। এবং আমি আপনাদের সবাইকে, আমরা যারা নয়াদিগন্তের ফ্যামিলির সদস্য, সবার আমার মনে হয় যে এখানে কন্ট্রিবিউশন রাখা উচিত। আপনারা যেভাবে কন্ট্রিবিউশন রাখছেন, এটাকে এই আজকের প্রোগ্রামটা আমাদেরকে এটাকে আরও উদ্বুদ্ধ করবে, আরও আমাদেরকে ইন্সপায়ারেশন দেবে। ফ্যামিলি ডের এমন সফল আয়োজনের স্মৃতি থেকে যাবে বহুকাল মনের মণিকোঠায়, আর সেই আলোয় উদ্ভাসিত হয়ে দৈনিক নয়াদিগন্ত পরিবারে আগামী দিনের পথ চলা হবে আরও মসৃণ।